আজকে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে যে পুরুষরা এখন দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। সুবহানাল্লাহ কোন আল্লাহ কি খুশি! যারা একটাই বিয়ে করলো না তারা সবচাইতে বেশি খুশি। একটা তো করতে হবে, ঠিক না? তারপরও না দ্বিতীয়টা। এখন এই কথা শুনে আজকে বাংলাদেশের সবাই খুশি। ও একজনে বলতেছে আবার কোন, আমি তো বাড়ির যেতে হবে। এখন মহিলাদের যে অবস্থা, যদি সামনে দাঁড়ায় যায় যে হুজুর কি ওয়াজ করলেন আজকে, এমনিতেই ঘরে অশান্তি, একজনকে খাওয়াইতে পারতেছে না, আবার আপনি দ্বিতীয় বিয়ের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাইকোর্ট মাত্র দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না বলছে, আর ইসলাম বলছে চারটা বিয়ে করলেও প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ কোন সত্য প্রযোজ্য। কি প্রযোজ্য? ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। একটা বিয়ে করার পরও যদি তুমি এই আশঙ্কা করো যেটা করেছ ওটাকেই পরিচালিত করতে তোমার সমস্যা হচ্ছে, দ্বিতীয় বিয়ে করলে আরো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? ফাওয়াহিদাতান, তাহলে একটার মাঝেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত স্বামীগণ স্ত্রীর অধিকার, স্ত্রীর হক আদায় করে না, তারা হাসরের ময়দানে উঠবে, তাদের ফাজরের এক অংশ থাকবে না, তাদের ফাজরের এক অংশ বিহীন তারা আল্লাহ তাআলার কাছে তারা উপস্থাপিত হবে। তো সুতরাং সাধু সাবধান যে আজকে হাইকোর্ট রায় দিয়েছে, একবারে ভাবিকে ধমক দিলেন খবরদার ঠিক হয়ে যাও। এতদিন প্রশাসনকে ভয় পাইতাম, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এখন আর দ্বিতীয় বিয়ে করলে আমি আর জেলখানায় যাওয়ার সম্ভাবনা নাই। তবে মনে রাখতে হবে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের প্রেক্ষাপট হচ্ছে যারাই দ্বিতীয় বিয়ে করেছে প্রথম স্ত্রীর সাথে তারা এমন ব্যবহার করেছে খোঁজখবর পর্যন্ত নেয় না। ভরণ পোষণ দূরের কথা, যে প্রথম স্ত্রীর ভরণ পোষণ দূরের কথা, খোঁজখবর পর্যন্ত নেয় না। তবে আমাদেরকে যে ইসলামের দিকে যেতে হবে, আমাদেরকে ইসলামটা যদি আমরা পাই কমপ্লিটভাবে, তাহলে সকল চাহিদা পূরণ করবেন কে? আর একটু জোরে বলেন। এখন আমি মূল খুতবা দেওয়ার আগে কথাগুলো ক্লিয়ার করতেছি, কারণ আমরা আজকে ধর্মকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করি, ধর্মকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করি। যারা সারা বছর ধর্ম পালন করে না, একটা উপলক্ষ আসলে তারা ধর্মকে সুন্দরভাবে ব্যবহার করে, ঠিক না? এমন তো হয় এখন দেখবেন টুপি, এদের টুপিওয়ালার সংখ্যা বেড়ে যাবে। সামনে 22 তারিখ থেকে টুপিওয়ালার সংখ্যা বেড়ে যাবে। শুধু তাই নয়, দেখবেন এশারের নামাজ আর আসরের নামাজ কোনো কোনো প্রার্থী 4 বার পড়ার সম্ভাবনা আছে, ঠিক না? তো আমি বলি, যারা সারা বছর ধর্ম পালন করে না কিন্তু মৌসুম আসলে ধর্মকে ব্যবহার করে, তারাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। যারা ইসলাম বলে ধর্মের প্রয়োজনে আমি ব্যবহৃত হব, আমি ধর্মকে ব্যবহার করব না। কথা ক্লিয়ার না ভেজাল আছে?